রেখো না আধারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও গো, আর রেখো না আধারে আমায় দেখতে দাও। তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও আর রেখো না আধারে আমায় দেখতে দাও। জানি না তো কোন কালো ছায়া আপন বলে ভুলায় যখন ঘনায় বিষম মায়া, জানি না তো কোন কালো ছায়া আপন বলে ভুলায় যখন ঘনায় বিষম মায়া, জানি না তো কোন কালো ছায়া স্বপ্ন ভরে জমলো বোঝা চিরজীবন শূন্য খোঁজা যে মোর আলো লুকিয়ে আসে রাতের পারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও, তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও মৃত্যু আজ তার জীবনকে
আমাদের প্রত্যেকের নিকটে এনে দিয়েছে, প্রত্যেকের অন্তরে এনে দিয়েছে। এখন আমরা যদি প্রস্তুত থাকি, যদি তাকে গ্রহণ করি, তবে জীবনের সঙ্গে আমাদের জীবনের রাসায়নিক সম্মিলনের কোনো ব্যাঘাত থাকে না। তার পার্থিব জীবনের উৎসর্গ আজ ব্রহ্মের মধ্যে সম্পূর্ণ হয়েছে। সেই জন্য তিনি আজ সম্পূর্ণরূপে আমাদের সকলের হয়েছেন। বনের ফুল পূজা অবসানে প্রসাদী ফুল হয়ে আজ বিশেষ রূপেই সকলের সামগ্রী হয়েছেন। আজ সেই ফুলে তার পূজার পুণ্য সম্পূর্ণ হয়েছে। আজ সেই ফুলে তাঁর দেবতার আশীর্বাদ মূর্তিমান হয়েছে। সেই পবিত্র নির্মাল্যটি মাথায় করে নিয়ে আজ আমরা বাড়ি চলে যাব। এই জন্য তাঁর মৃত্যুদিনের উৎসব আজ। বিশ্বপাবন মৃত্যু আজ স্বয়ং সেই মহৎ জীবনকে আমাদের সম্মুখে উদ্ঘাটন করে দাঁড়িয়েছেন। অদ্যকার দিন আমাদের পক্ষে যেন ব্যর্থ না হয়। রবীন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর এই লেখাটি লেখেন। আজ 22শে শ্রাবণ। আমাদেরও একই কথা, অদ্যকার দিন আজ যেন ব্যর্থ না হয়। আর সেই ব্যর্থ প্রাণের আবর্জনাকে পুড়িয়ে ফেলে অন্ধকার থেকে আলোর পথে উত্তরণী আমাদের এই এপারের যাপন। তার মাঝখানে একটা চৌকাঠ, তারপর ওপার। আর ওপারে যা আছে সেই যাওয়ার পথটা বোধ হয় সব থেকে বড় বেশি সত্য। আজকে প্রভাত উৎসবের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে যে মানুষটি রয়েছেন, তিনি আমাদের বড় বেশি প্রিয় মানুষও, শিল্পীও। আমাদের সঙ্গে রয়েছেন আজকের বিশেষ পর্বের আমন্ত্রিত শিল্পী রঞ্জিনী মুখোপাধ্যায়। রঞ্জিনীদিকে স্বাগত জানাই। সুপ্রভাত। অনেক ভালোবাসা তোমাদের সকলকে। আজকের এই পুণ্য দিনে তোমাকে যে আমরা সঙ্গে পেয়েছি প্রভাত উৎসবে, আমাদের কাছে বড় সমৃদ্ধির। খুব ভালো লাগছে। এবং আমিও যে আসতে পেরেছি, তোমরা যে আমাকে মনে করে ডেকেছো, এটা তো আমারও কত বড় পাওয়া এরম একটা দিনে, বিশেষ দিনে। আমাদের এই পথ চলা গানে এবং কথায় আজকে মৃত্যু নিয়ে কথা বলবো। তবে আপনারা সকলেই জানেন যে রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা অন্ধকারের কথা বলে না, আলোর কথা বলে। সেই কারণেই কিন্তু শান্তিনিকেতনে এই দিনটিতে বৃক্ষরোপণ হয়, অর্থাৎ আবার করে নতুন জন্ম। আমরা নতুন জন্মের কথা বলবো, জন্ম থেকে মৃত্যুর কথা বলবো। তবে যে কথাটি না বললেই নয়, কণ্ঠসঙ্গীতের পাশাপাশি যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন পরিচয় করে নেব তাদের সঙ্গে। আনধ্যবাদ্যে রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধার গৌতম রায়। এসরাজে রয়েছেন দেবাশিস হালদার, এবং সিনথেসাইজারে অবশ্যই রয়েছেন সুমন মুখোপাধ্যায়। সকলকে নিয়ে আজকের এই বিশেষ পর্ব শুরু হোক। আমরা মৃত্যুর কথা বলছিলাম, এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে রবীন্দ্রনাথ যেটা লিখেছেন যে মৃত্যুদিনের উৎসব, এই শব্দটার মধ্যেই কতখানি বড় কথা। এবং রবীন্দ্রনাথ নিজে যখন প্রথম বলছেন তো 24 বছর বয়সে তার মৃত্যুর সঙ্গে প্রথম পরিচয়, এর আগে মাকে হারিয়েছেন, কিন্তু যখন নতুন বৌঠান চলে গেলেন সেই সময় কড়ি ও কোমল কাব্যগ্রন্থটি লেখার প্রসঙ্গে ভারী এক অদ্ভুত লেখা রবীন্দ্রনাথ লিখেছেন। কড়ি ও কোমলের যৌবনের রসোচ্ছ্বাসের সঙ্গে আরেকটি প্রবল প্রবর্তনা প্রথম আমার কাব্যকে অধিকার করেছে। সে জীবনের পথে মৃত্যুর আবির্ভাব। যারা আমার কাব্য মন দিয়ে পড়েছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন এই মৃত্যু
নিবিড় উপলব্ধি আমার কাব্যের এমন একটি বিশেষ ধারা, নানা বাণীতে যার প্রকাশ। সবসময় এই বিস্তৃতিতে ভাবা। আমার একটাই শুধু মনে হয়, যত বয়স বাড়ছে, মানে ওই সময় বসে কত দূর দেখতে পেয়েছেন, ওই দূরের দেখা, উফ, মানে ভাবলেই গায়ে কাঁটা দেয়। সত্যিই তাই। আমরা কথায় থাকবো আরও, কিন্তু তোমার গান শুনে তো আমাদের গায়ে কাঁটা দেয়, শিহরিত হই আমরা। আমরা গানে যাই। যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি, বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি, কোন সুদূরের আকাশ হতে আনবো, আনবো তারে ডাকি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি, বনে যদি ফুটলো কুসুম। হাওয়ায় হাওয়ায় মাতনো জাগে, পাতায় পাতায় নাচনো লাগে গো, হাওয়ায় হাওয়ায় মাতনো জাগে, পাতায় পাতায় নাচনো লাগে গো, এমন মধুর গানের বেলায় সে সে শুধু রয় বাকি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি, বনে যদি ফুটলো কুসুম। উদাস করা হৃদয় হরা, না জানে কোন ডাকে, সাগর পারের বনের ধারে, কে ভুলালো তাকে, উদাস করা হৃদয় হরা, না জানে কোন ডাকে, সাগর পারের বনের ধারে, কে ভুলালো তাকে, আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তাই গো, আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে
সাধু সাধু, বড় মন ভরে গেল। এবং এই গানটা তোমার কণ্ঠে শুনতে আমার বরাবরই ভালো লাগে, আজ আরো বেশি করে ভালো লাগলো। আর আমরা চেষ্টা যে করি কথা রে, চেষ্টা আমরা যে কথা বলছিলাম, যে সহজ করে মৃত্যুকে ভাবা, মৃত্যুকে বিশ্বাস করা সব থেকে বেশি, তার থেকে বড় সত্যি আর কিছু নেই, এগুলো তো ঠিক আছে। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন, মৃত্যু অজ্ঞাত মোর, আজি তার তরে, ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে, এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে আমি ভালোবাসিব নিশ্চয়। মৃত্যুকে ভালোবাসবো এবং মৃত্যুর কাছে প্রত্যয় রাখছি, এ অসীম। একদম, সেই জন্যই বলার মৃত্যু, নেই। হ্যাঁ, মৃত্যুকে মানে ভয় নয়, ঠিক তাই, অ্যাকসেপ্ট করো জীবনে। একেবারেই একেবারেই খুব দামি কথা, সেইটা মেনে নেওয়া একদম। সেই সব থেকে বড় মান্যতার জায়গা। এবং আমরা তো ভয় পাই মৃত্যুর, অবশ্যই খুব স্বাভাবিক, সব মানুষের মধ্যেই আমাদের মৃত্যু আমাদের যেন কিভাবে একটা ভয়ের সৃষ্টি করে, কিন্তু এটাই জীবনের সব থেকে বাস্তব। ঠিক ঠিক। এবং গুরুদেব নিজে মৃত্যু দেখতে 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 কত মৃত্যু দেখেছেন, এবং তার সাথে সাথে মৃত্যু দেখেছেন, এবং একটি করে লেখার সৃষ্টি সৃষ্টির হয়েছে। জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে, হ্যাঁ এবং ঠিক। বলেইছেন, আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর। হ্যাঁ, কত বড় কথা, যাবার বেলায় যেন সেই ম্রিয়মান এবং দুঃখের মুখগুলো না থাকে, সেই যাওয়াটাও যেন যাবার মতো হয়, সবাই জয়ধ্বনি কর। তিনিই পারেন মৃত্যুকে বরবেশে আলিঙ্গন করতে, তিনিই পারেন মৃত্যুকে বন্ধু ভাবতে, প্রিয়তম ভাবতে। গান শুনি। চল। বন্ধু আজি সঘন শ্রাবণ প্রাতে ছেলেকে মোর স্বপ্নে ছিলে
বৃথা যায় রে আজি বদলে কুলো হাওয়ায় রে একথা মনে রাখিতে হইবে, পূর্ণতার বিপরীত শূন্যতা, কিন্তু অপূর্ণতা পূর্ণতার বিপরীত নহে, বিরুদ্ধে নহে, তাহা পূর্ণতারই প্রকাশ। গান যখন চলিতেছে, যখন তাহা সমে আসিয়া শেষ হয় নাই, তখন তাহা সম্পূর্ণ গান নহে বটে, কিন্তু গানের বিপরীতও নহে, তাহার অংশে অংশে সেই সম্পূর্ণ গানেরই আনন্দ তরঙ্গিত হইতেছে। এই লেখাটা কেন পড়লাম, তার কারণ মৃত্যু মানেই আমরা ভাবি শূন্যতা, বিশাল বড় এক শূন্য জায়গা, কিন্তু সেই শূন্যতার মধ্যেও যে পূর্ণতা থাকে এবং অপূর্ণতার মধ্যে যে পূর্ণতা থাকে, সে সত্যি সত্যি। এই জন্যেই বোধহয় মৃত্যুর চেয়ে বড় সত্যি কিছু যেমন নেই, তেমন রবীন্দ্রনাথই বলেছেন মৃত্যুর চেয়ে এবং মৃত্যু চেয়ে, এই দুটোর মধ্যে যে সাঁকোটা, সেটা খুব মজবুত একটা সাঁকো। গান শুনি। বেশ, একটু বর্ষাতেই থাকি, কারণ আমাদের 22শে শ্রাবণ শান্তিনিকেতনে সবাই জানো তোমরা যে বৃক্ষরোপণ উৎসব হতো, এবং সে তো অনুষ্ঠানের কথা সবাই জানে, সেটা আমি আলাদা করে আর বলছি না। কিন্তু সব থেকে বড় যেটা ছিল ওই সময়, এখনো হয় নিশ্চয়ই, এখন আমরা বেরিয়ে এসেছি শান্তিনিকেতন থেকে বহু বছর, এখনো বদলে বদলে হচ্ছে, কিন্তু একই বিষয়টা থাকে, ধারাটা একই থাকে। তো আমরা যখন ছিলাম তখন গাছ পোতা হতো, হ্যাঁ, মানে নতুন প্রাণের সঞ্চার। এবং আমি দেখেছি, আমার মনে পড়ে ওই সময়, মানে প্রত্যেকবার যখনই আমরা
মরু বিজয়ের ঠিক, কেতন বৃষ্টি। মানে বৃষ্টি হ্যাঁ, আসবে এখনো না। এবার সেই একটু একটা গান ইচ্ছে করছে, এটাই একটু শোনাই, বাদল মেঘে। হ্যাঁ হ্যাঁ বাদল মেঘে মাদল বাজে, বাজে রে বাজে, গুরু 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 গগন মাঝে। বাদল মেঘে মাদল বাজে, তারি গভীর রোলে আমার হৃদয় দোলে রে, তারি গভীর রোলে আমার হৃদয় দোলে রে, আপন সুরে আপনি ভোলে ভোলে ভোলে, গুরু 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 গগন মাঝে। বাদল মেঘে মাদল বাজে। কোথায় ছিল গোপন প্রাণ, গোপন ব্যথা, গোপন গান, কোথায় ছিল গোপন প্রাণ, গোপন ব্যথা, গোপন গানে, আজি সজল বায়ে শ্যামল বনের ছায়ে রে, আজি সজল বায়ে শ্যামল বনের ছায়ে রে, ছড়িয়ে গেল
অপূর্ব গাইলে পুরো মন ভরে গেল এবং হলো? হ্যাঁ, অসাধারণ হলো। এবং তুমি গান তো গাইলে অপূর্বই, তার সঙ্গে যে কথাখানি তার আগে বলছিলে, আমিও শান্তিনিকেতনেই ফিরে গিয়েছিলাম এবং যেহেতু বৃক্ষরোপণের দিনের কথা হলো, মনে হলো একটুখানি পঞ্চভূতের কথা না বললেই নয়। ক্ষিতি অপ তেজ মরুদ্বম। রবীন্দ্রনাথ ক্ষিতির কথা কি সুন্দর করে লিখছেন। শ্রীযুক্ত ক্ষিতি আমাদের সকলের মধ্যে গুরুভার। তাহার অধিকাংশ বিষয়েই অচল অটল ধারণা। তিনি যাহাকে প্রত্যক্ষভাবে একটা দৃঢ় আকারের মধ্যে পান এবং আবশ্যক হইলে কাজে লাগাইতে পারেন, তাহাকেই সত্য বলিয়া জানেন। তাহার বাহিরেও যদি সত্য থাকে, সে সত্যের প্রতি তাহার শ্রদ্ধা নাই এবং সে সত্যের সহিত তিনি কোনো সম্পর্ক রাখিতে চান না। তিনি বলেন যে সকল জ্ঞান অত্যাবশ্যক তাহারই ভার বহন করা যথেষ্ট কঠিন। বোঝা ক্রমেই ভারী এবং শিক্ষা ক্রমেই দুঃসাধ্য হইয়া উঠিতেছে। প্রাচীনকালে যখন জ্ঞান বিজ্ঞান এত স্তরে স্তরে জমা হয় নাই, মানুষের নিতান্ত শিক্ষণীয় বিষয় যখন যৎসামান্য ছিল, তখন শৌখিন শিক্ষার অবসর ছিল। কিন্তু এখন আর তো সে অবসর নাই। ছোট ছেলেকে কেবল বিচিত্র বেশ বাস এবং অলঙ্কারে আচ্ছন্ন করিলে কোনো ক্ষতি নাই। তাহার খাইয়া দাইয়া আর কোনো কর্ম নাই। কিন্তু তাই বলিয়া বয়প্রাপ্ত লোক যাহাকে করিয়া কর্মিয়া নড়িয়া চড়িয়া উঠিয়া হাঁটিয়া ফিরিতে হইবে, তাহাকে পায়ে নূপুর হাতে কঙ্কন শিখায় ময়ূরপুচ্ছ দিয়া সাজাইলে চলিবে কেন? তাহাকে কেবল মাল কোঁচা এবং শিরস্ত্রাণ আঁটিয়া দ্রুত পদে অগ্রসর হইতে হইবে। এই কারণে সভ্যতা হইতে প্রতিদিন অলঙ্কার খসিয়া পড়িতেছে। উন্নতির অর্থই এই, ক্রমশ আবশ্যকের সঞ্চয় এবং অনাবশ্যকের পরিহার। এইভাবে প্রতিটি আরো ক্ষিতি সুন্দর তেজ বললি পড়লি, অপূর্ব। এই প্রতিটির পঞ্চভূতের মধ্যে প্রতিটি ভূতের বর্ণনা যদি দিতে যাই তাহলে অনেকটা বেশি দীর্ঘায়িত হয়ে যাবে, তাই শুধু ক্ষিতির বর্ণনাই দিলাম। আমরা গানে থাকি, তারপর আবার কথায় ফিরছি। রেখে গেলে চলে সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে 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 কেঁদে রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে আখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি। তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে।
কাছে বারে কো তোমার শুভাবারে চাই বিদায় কালে কে বলো না সে কি রয়ে গেল গো সিক্ত যুদ্ধের গন্ধ বেদনে মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানা কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে সাধু সাধু। রানীচন্দ্র লিখছেন যে গুরুদেবের জীবনের একেবারে শেষের দিকের কথায় আমি নিজে যে লেখাগুলি লিখে নিয়েছি এইরকম সহজ ভাষায় ছিল সব। যখন বদনাম গল্প লেখেন এমনি করে একটি একটি করে ভারী কথা কেটে হালকা করেছেন। এক জায়গায় ছিল শরীর রোমাঞ্চিত হয়ে উঠতে লাগলো। মনে আছে শুধু এই রোমাঞ্চিত কথাটি কাটতে গিয়ে কতখানি সময় নিলেন গুরুদেব, কত ভাবতে হলো তাকে, কত কাটাকুটি হলো। শেষে শরীর রোমাঞ্চিত হয়ে উঠতে লাগলোর জায়গায় লিখলেন গা কাঁটা দিয়ে উঠল। বললেন সহজ কথা বলা অতি অসহজ। কি দারুণ কথা। এই স্মৃতিকথা পড়লাম তার কারণ তোমার কাছেও একটি স্মৃতিকথা রয়েছে এবং সেই স্মৃতিকথা আমরা একটু আগে ক্যামেরার ওপারে শুনছিলাম। শুনে আমাদের মনে হলো দর্শকদেরকেও এই কথাখানি শোনানো খুব প্রয়োজন। একটু আমাদের শোনাও। হ্যাঁ, এটা আমি আমার পিসির একটা ছোট্ট লেখা আমাকে খুব মনে দাগ কেটেছিল। তো যখন তুই ডাকলি, আমন্ত্রণ জানালি 22শে শ্রাবণে, আমার মনে হলো এটা যদি একটু বলি তাহলে মন্দ হয় না। একবার তিনি ডাকঘর নাটকে আমাকে সুধার ভূমিকায় নিয়েছিলেন। প্রতিদিন রিহার্সাল হতো এবং এই রিহার্সালের দিনগুলো আমার কাছে খুব আনন্দের ছিল। তিনি নিজেই অভিনয় শেখাতেন, গুরুদেব নিজেই শেখাতেন অভিনয়। এই ঘটনা আমার বিশেষ করে মনে পড়ে। ওই সময় 2-3 দিন পর পর তার গলায় সমুখে শান্তি পাড়াবার গানটি শুনেছিলাম। সে কি অপূর্ব গাওয়ার ভঙ্গি। গাওয়ার পর বলতেন আমার মৃত্যুর পর যেন এই গানটি গাওয়া হয়। এ কথা শুনে খুব মন খারাপ হয়ে যেত এবং মনে হতো কেন তিনি এ কথা বারবার বলেন। তার শারীরিক অসুস্থতার জন্য ডাকঘর আর মঞ্চস্থ করতে পারেননি এবং শেষ পর্যন্ত এই সমুখে শান্তি পাড়াবার গানই যে 22শে শ্রাবণ, তার মৃত্যুর দিন মন্দিরে আমাদের গাইতে হবে, তা কোনো দিন ভাবতে পারিনি। এ কল্পনার বাইরে, কিন্তু গাইতে হলো। গাইলাম না কাঁদলাম জানি না। আমরা তাহলে এই গানটাই না হয় শুনি।
ক্ষমা, তোমার দয়া হবে চিরপাথেয় চিরযাত্রা, হয় যেন মর্তের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলিলাম, পায় অন্তরে নির্ভয় পরিচয়, সম্মুখে শান্তি পারাবার, ভাষা তরুণে হে কর্ণধার, সম্মুখে শান্তি পারাবার। গুরুদেব যে কতখানি শান্তিপ্রিয় মানুষ ছিলেন সে কথা রানীচন্দ্রকে লেখা আরেকটি চিঠিতে আমরা বুঝতে পারি। চিঠিটা একটু পড়ি। বর্ধমান থেকে ফিরে আসার পর থেকে শরীরটা একটুও ভালো বোধ হচ্ছে না, মনে হচ্ছে যেন স্বাস্থ্যের ভিত গেছে ভেঙে। রোজ বেলা 2টো থেকে 4টে পর্যন্ত হাত পা ঠান্ডা হয়ে দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে থাকি, তারপরে সেটা কেটে যায়। হয়তো দলবল নিয়ে পশ্চিম প্রদেশে গেলে সেই উপলক্ষে হাওয়া বদল হতে পারবে। ডাক্তারের মতো এই যকৃতটা অসৎ ব্যবহার করছে। খাওয়া দাওয়া যে বাদশাহী চালে তা বলতে পারিনি, তবে কিনা কিছুদিন স্পর্ধাপূর্বক দুধ খেতে লেগেছিলুম, সেটা এখন বর্জন করাই স্থির করেছি। তার স্থলে অর্জন করব কি তা ভেবে পাইনে। মনটা এখন শুধু পথ্যে পরিবর্তন নয়, পথ পরিবর্তনের দিকে ঝুঁকেছে। যে সমস্ত কাজে অকাজে এতকাল জড়িত বিজড়িত ছিলুম তার জাল কেটে একেবারে ফাঁকায় বেরিয়ে পড়বার জন্য চিত্ত উৎকণ্ঠিত। কিন্তু খবরের কাগজওয়ালা মেসেজ চায়, কবি চায় অভিমত, জননী চায় কন্যার নাম, মুসলমান চায় তাদের প্রভুর নামে স্তব গান, মাদ্রাজি গ্রন্থকর্তারা চায় গ্রন্থের ভূমিকা, ডাকযোগে পত্র আসছে প্রত্যুত্তরের প্রত্যাশায়, মাসিক পত্র গদ্যে পদ্যে রসদের নিয়মিত বরাদ্দ দাবি করে, পাতানো নাতনিরা অভিমান করে, সুধীর কর আসেন পা টিপে টিপে প্রুফ নিয়ে, নানা প্রস্তাব নিয়ে, ইত্যাদি ইত্যাদি। গুরুদেব বলতেন, জানিস, এ হলো আমার বড় বড় হবার শাস্তি। বেশ ছিলেম পদ্মার তীরে তীরে নদীর স্রোতে, সহজ আনন্দের দিন ছিল তখন। সেই দিন কি আর ফিরে পাবো? একদম শেষের দিকে লেখা একটি চিঠি। অদ্ভুত লাগে যে যেই মানুষটি সারা জীবন আনন্দে, এবং তিনি চেয়েছিলেন পাতার মতো ঝরে পড়তে, তিনি একেবারেই চাননি যে তার শরীরে কোনো রকম কোনো কাটা ছেঁড়া হোক। যখন সেটা জোর করেই খানিকটা হলো তখন মনে প্রাণে মানুষটি ভেঙে গেলেন। শরীরে তো ভেঙেই ছিলেন, মনে প্রাণে আরও বেশি করে ভেঙে গেলেন। কিন্তু আঘাত তিনি সইয়ে নিতে পারেন, তার কারণ তিনিই লিখেছেন, আরও আঘাত সইবে আমার, সইবে আমারও। এই গানটা কি শুনবো?
আমার আরো আঘাত আরো কঠিন সুরে জীবন তারে ঝঙ্কার আরো শুইবে শুইবে আমার আরো আঘাত যে রাগ জাগা আমার প্রাণে বাজে নিতা চরণ যে রাগ জাগা আমার প্রাণে বাজে নিতা চরণ নিঠুর মূর্ছনায় সে গানে মূর্তি সঞ্চার আরো আঘাত শুইবে আমার শুইবে আমার আরো আঘাত লাগে না গো কেবল যেন কোমল করুণা মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ করুণা জ্বলে জাগিয়ে দিয়ে সকল আকাশ
আনন্দ রূপমৃতম। রূপ এখানে শেষ কথা নহে, মৃত্যু এখানে শেষ অর্থ নহে। এই রূপের মধ্য দিয়ে আনন্দ, মৃত্যুর মধ্য দিয়ে অমৃত। শুধুই রূপের মধ্যে আসিয়া মন ঠেকিল, মৃত্যুর মধ্যে আসিয়া চিন্তা ফুরাইল। তবে জগতে জন্মগ্রহণ করিয়া কি পাইলাম? বস্তুকে দেখিলাম, সত্যকে দেখিলাম না। আজকের পর্ব আমাদেরকে অন্য রকমভাবে ঘিরে রেখেছিল। এই আবহটাই বড় বেশি ওই মৃত্যু থেকে অমৃতের প্রতি যাত্রা, অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। উত্তরণের পর্ব, অন্ধকারের পর্ব নয়, আলোর পর্ব। আমরা তাই জন্যেই বলি, ফুরায় ফেলে আবার ভরেছ জীবন নব নব। শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? তোমাকে ধন্যবাদ দেব না, অনেক অনেক শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। ধন্যবাদ নয়, একদম। আসলে কিছু জিনিসের তো ব্যাখ্যা নেই, কথা বলতে ইচ্ছে করে না ঠিকই। অনেক সময়। আজকে সকলকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা তোমাদের সকলকে, এবং তোমরা আরও এগিয়ে চলো। এইটাই সবচেয়ে আনন্দের, যে রবীন্দ্রনাথের গানকে তোমরা আরও 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 ছড়িয়ে দিতে চাইছো, এবং তোমরা ছোট ছোট ছেলে মেয়ে, এটাই আমাদের কাছে কত বড় পাওয়া, সেটা মানে মন থেকে বলছি। আরও এগিয়ে চলো তোমরা, আরও ভালো হবে, অনেক ভালো হবে। আমরা গানে গানে শেষ করব আজকের পর্ব। আবার দেখা হবে আরও একটি পর্বে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে, আগুন হয়ে জ্বলবে। শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? সঙ্গ হলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ঢালা। সঙ্গ হলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ঢালা। বরফ জমা সারা হলে নদী হয়ে, নদী হয়ে বলবে। শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? ফুরায় যাতা, ফুরায় শুধু চোখে। অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। ফুরায় যাতা, ফুরায় শুধু চোখে। অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে
স্বপ্নে নূতন উঠবে ফুটে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে